একদিন আমি দারুল হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম, হুজুর আমরা আর কত মাইর খেয়ে যাব। ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল। আমি প্রশ্ন করছিলাম হুজুরকে, হুজুর ওপেন সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো। আমি বলছিলাম হুজুর 10টা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টে টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কবি মাদ্রাসা আছে, আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মাইর খাইতো না। এই অবস্থা কেন আমাদের হয়? হুজুর আমরা কেন মাইরটা খাইলাম? আসল হালত কি? আসল হালত হলো, সমালোচনা করতেছি না, সমালোচনা নয়, পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে, স্বীকার করতে হবে। আমি গত হেফাজতের মিটিংয়ে যতটুকু সুযোগ পেয়েছিলাম, আমি একটা কথা খুব ভালোভাবে ফোকাস করার চেষ্টা করেছিলাম। দেখেন, এই নামায় ফেলবো, সেই নামায় ফেলবো, নির্বাচন বন্ধ করে ফেলবো, এগুলো বলতে চাইছিলাম, সবটা বলি নাই, জাস্ট ইশারা দিছি যে এগুলো বলে খামোখা লাভ নাই। আমাদের আগে নিজেদেরকে জাতির সামনে, জাতি যেন আমাদেরকে আগের মতো বিশ্বাস করে, সেই বিশ্বাসটা আগে ফিরে আনতে হবে। বাস্তবতা খুবই ভয়াবহ, বাস্তবতা খুবই ভয়াবহ। এখন আমাদের অনেককে নিয়ে হাসে মানুষ, হাসে, আমাদের কথার কোনো ভ্যালু নাই। ওদের কোনো টাকলা বলে দিবে আমরা রাষ্ট্রধর্ম মানি না, এটা জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট আপনাকে আমাকে দেখা যে ওই যে বলছে একজনে আমরা ইসলাম রাষ্ট্রধর্ম মানি না, ব্যাস একটু টাচ করে দেখলো, আগামী 2 বছর চলে যাবে চোখ। অবস্থাটা পর্যবেক্ষণে রাখবে, অবস্থাটা মনিটরিং করবে যে এখনো এই দেশের মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইসলাম নিয়ে কিরকম অবস্থা আছে। বাকি কিছুদিন পরে আবার আরেকটা উস্কানি দিবে। এইভাবে আস্তে আস্তে মেগা প্ল্যান করে 10 বছর, 15 বছর, 20 বছরের প্ল্যান করা। আর আমাদের প্ল্যান কি? আজকে হরতাল দিলাম তো কালকে কি হবে এটাই জানি না। আশ্চর্য বিষয়। মুরব্বীরা আছেন, কষ্ট লাগে কথাগুলো। আমাদের প্ল্যান কি? আমাদের যুবক ভাইরা, মুরব্বীরা কি বলতেছে, কথাগুলো কষ্টে বলতেছি। মুরব্বীরা কি বলতেছে? মুরব্বী হক কথা বললেও চিন্তা করে হুজুর মনে হয় এখন থামতে বলতেছে, মানে হুজুর মনে হয় দালালি শুরু করছে, এক সমস্যা। আবার হুজুর যদি একটু কড়া কথা বলে তাহলে অন্যরা বলে এই হুজুরটা উস্কানি দিয়া যুবকদেরকে বিপদে ফেলতেছে। এ আজব হালত কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিং কেন? এই গ্যাপ কেন? এই গ্যাপের একটাই কারণ, আমাদের প্ল্যান নাই। আমি মনে করি ওরা যেমন 10-15 বছর, দেখেন সফলতা এমনি আসে না, সফলতা কেউ ডাউনলোড করে দিয়ে যায় না। সফলতা বাড়িতে বসে থাকলে ইসলাম এবং মুসলিমদের বিজয় চলে আসবে না। আপনি ভাববেন আগামী 5 বছর পরে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে যাবে, কোরআন সুন্নাহ হয়ে যাবে, এটা মামুর বাড়ির আবদান না। এটার জন্য ত্যাগ করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, আবার ত্যাগ করার প্ল্যান লাগবে। নামলাম, মাইর খাইলাম, আবার নামলাম, আবার মাইর খাইলাম, আবার নামলাম, আবার মাইর খাইলাম, হাই মাইর যেন খেয়েই গেলাম। একদিন আমি দারুল হাদিসের ক্লাসের মধ্যে আমার উস্তাদকে বাড়ি দাঁড়ায় প্রশ্ন করে ফেলছিলাম, হুজুর আমরা আর কত মাইর খেয়ে যাব। ইস্যুটা যদিও ভিন্ন তাবলিগি ইস্যু ছিল। আমি প্রশ্ন করছিলাম হুজুরকে, হুজুর ওপেন সুযোগ দিছিলেন যে কেউ পারলে প্রশ্ন করতে পারো। আমি বলছিলাম হুজুর 10টা মাদ্রাসার ছাত্র এয়ারপোর্টে টঙ্গিতে আশপাশে যেই পরিমাণ কবি মাদ্রাসা আছে, আমরা যদি যাইতাম তাহলে তো একটা ছাত্র ভাই মাইর খাইতো না। এই অবস্থা কেন আমাদের হয়? হুজুর আমরা কেন মাইরটা খাইলাম? আসল হালত কি? আসল হালত হলো, সমালোচনা করতেছি না, সমালোচনা নয়, পরিস্থিতি এবং বাস্তবতাকে মাইনা নেওয়াই হলো জ্ঞানীদের কাজ। বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই, আমাদেরকে আগে বাস্তবতা মানতে হবে, স্বীকার করতে হবে।